পরিবারের সচ্ছলতার আশায় ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের যুবক রফিকুল ইসলাম রাব্বি। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। লিবিয়ায় রাব্বিকে জিম্মি করে তার উপর চালানো নির্মম নির্যাতনের ভিডিও দেখে একে একে মারা গেছেন তার বাবা ও মা। এরপরও দালাল চক্র কয়েক দফায় ৮৫ লাখ টাকা হাতিয়ে নিলেও এক সপ্তাহ ধরে রাব্বির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতরা হলেন রাব্বির বাবা জলিল ব্যাপারী এবং মা মেহেরুন্নেছা। তারা মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদি এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন একই উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার রিয়াজুল মাতুব্বার, তার শ্বশুর জামাল ফকির এবং শাশুড়ি রোমানা বেগম। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে রিয়াজুল মাতুব্বার ও তার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে ইতালি যাওয়ার চুক্তি করেন রাব্বি। কিন্তু তাকে ইতালির পরিবর্তে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখা হয়। সেখানে রাব্বির উপর অমানবিক নির্যাতন চালিয়ে সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে পাচারকারী চক্র। ছেলের উপর নির্যাতনের এই দৃশ্য সহ্য করতে না পেরে ১.৫ বছর আগে বাবা জলিল ব্যাপারী এবং মাত্র ৬ মাস আগে মা মেহেরুন্নেছা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বজনদের অভিযোগ, রাব্বিকে মুক্ত করতে ভিটেমাটি বিক্রি এবং উচ্চ সুদে ঋণ নিয়ে কয়েক দফায় দালাল চক্রকে প্রায় ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে রাব্বির সঙ্গে পরিবারের সব যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে রাব্বির স্বজনরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে তার খোঁজ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এলাকাবাসীর দাবি, রিয়াজুল মাতুব্বার এই পাচারের টাকায় নিজ এলাকায় এবং শ্বশুরবাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।